প্রেপোজিশনের ধারাবাহিক বোর্ড প্রশ্নের সমাধানে আজকে আমরা যে বোর্ডটি সমাধান করব দিনাজপুর বোর্ড 2024 সাল প্রেপোজিশন একেবারে 100 প্রস্তুতি নিতে কিংবা ফুল মার্কস নিশ্চিত করতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করা, কিছু সাধারণ প্রেপোজিশন সম্পর্কে তোমার ধারণা রাখা, পাশাপাশি বোর্ড প্রশ্ন সমাধান করলে তুমি একেবারে ফুল মার্কস তোমার নিশ্চিত হয়ে যাবে। আমরা চলো আজকে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্নটি একটু সমাধান করে দেখি। এখানে কি বলেছে ভাইয়া, দেখো তো, ইট ইজ নোন। ভাইয়া এটা সবার কাছে জানা, নোনের পর আমরা সবাই জানি ইট ইজ নোন টু অল, অর্থাৎ কারো কাছে পরিচিত, অর্থাৎ সবার কাছে এটা জানা বা পরিচিত। নোনের পর সবসময় কি বসে? টু বসে। তাহলে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে পরিচিত। দে ওয়ান ডে, একদিন। অল সবাই, এখানে ব্যক্তি বোঝাচ্ছে, অল দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে, কারণ আমরা সবাই ব্যক্তিবাচক এখানে মূলত বোঝাচ্ছে। অল উইল পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া অর্থে বোঝাচ্ছে। কোথা থেকে? দিস আর্থ, অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা চলে যাব একদিন। তাহলে কোনো জায়গা থেকে চলে যাওয়া অর্থে, অর্থাৎ কোথা থেকে চলে যাবা? পৃথিবী থেকে। তাহলে ফ্রম দিস আর্থ, অর্থাৎ এই পৃথিবী হতে, হতে অর্থে আমরা সব সময় কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব, অর্থাৎ এই পৃথিবী হতে আমরা একদিন চলে যাব। সুতরাং উই হ্যাভ নো এস্কেপ, বা এস্কেপ মানে পলায়ন করা, তোমরা সবাই জানো। এবং এস্কেপের পর প্রেপোজিশন হিসাবে অলওয়েজ আমরা কি বসাই? ফ্রম বসাই। ঠিক আছে, আমরা কোনোভাবেই এর বাইরে বসানোর সুযোগ নেই, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে উই হ্যাভ নো এস্কেপ, আমরা পলায়ন করতে পারবো না। কোথা থেকে? মৃত্যু থেকে। তোমরা জানো মৃত্যু অনিবার্য, আমরা এটা বিশ্বাস করি। ঠিক আছে, আজকে হোক কালকে হোক। দেখো, ওয়ান ডে উই অল উইল রোল ডাউন দ্য আইসি ল্যাপ অফ ডেথ। আইসি ল্যাপ অফ দ্য ডেথ, অর্থাৎ মৃত্যুসজ্জায় ঢেলে পড়া বা শুয়ে পড়া, এই অর্থে এই কথাটি ব্যবহার হয়েছে। অর্থাৎ উই অল উইল রোল ডাউন, ঠিক আছে, দ্য আইসি ল্যাপ অফ ডেথ। তাহলে এই রোল ডাউন এরপরে কি বসবে? ইনটু বসবে, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া অর্থে আমরা ইনটু ব্যবহার করি। যেমন আমি যদি বলি এই জায়গায় আমরা একদম একটা ভালো মানুষ বা জীবিত মানুষ ছিলাম, সেখান থেকে আমরা মৃত্যুসজ্জায় চলে যাব, শুয়ে পড়বো, নুয়ে পড়বো, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব। অর্থাৎ উই অল উইল রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ বিকজ, কারণটা কি? ডেথ ইজ কমন। ভাইয়া কমন অল, ভাইয়া এখানে কমন অল বোঝাচ্ছে। এরপরে আমরা সবাই জানি সবার জন্য যেটা কমন টু, এটা একেবারে কমন একটা প্রেপোজিশন, তোমরা সবাই জানো। কমন টু অল মানে সবার জন্য অর্থে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কমন টু অল বলবো, অর্থাৎ সবার জন্যই এই জিনিসটা একেবারে সাধারণ। ঠিক আছে, তারপর আমরা চলে যাই, কি বলছে দেখি একটু। সো উই শুড, আমাদের উচিত। সো উই, দেখো, সো উই শুড নট, দেখো উই শুড নট মোর্ন। ভাইয়া মোর্ন অর্থ মানে কি? শোক প্রকাশ করা। দ্য ড্যাট মানে আমরা মৃত্যুর জন্য বলা হচ্ছে শোক না প্রকাশ করাই উচিত, কারণ যেহেতু এটা অনিবার্য, এটা আমরা সবাই জানি, আজকে হোক কালকে হোক এই বিষয়ের সাথে আমাদের অবশ্যই ইন্ট্রোডিউস হইতে হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে আমরা মৃত্যুর জন্য শোক প্রকাশ না করাই উচিত। তাহলে মৃত্যুর জন্য অর্থে আমরা জন্য অর্থে ফর ব্যবহার করি। ঠিক আছে, জন্য অর্থে কী ব্যবহার করি? ফর। দেখো, বাট দোজ হু ডাই দ্য কান্ট্রি, ভাইয়া দেশের জন্য যখন মারা যায়, আমরা জানি এমনি মারা যাওয়া এক হিসাব, ডাই দিয়ে কিন্তু অনেকগুলো প্রেপোজিশন হয়, কিন্তু ডাই দিয়ে যখন দেশের জন্য কেউ আত্মত্যাগ দেয়, তখন আমরা দেশের জন্য যদি মারা যায় তখন আমরা বলি ডাই ফর। বা ডাইয়ের পর কিন্তু অফ বসতে পারে, বাই বসতে পারে, অনেকগুলো প্রেপোজিশন বসতে পারে। এটা প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হবে। রোগে মারা গেলে একরকম, অ্যাক্সিডেন্টে মারা গেলে একরকম, বিষ খেয়ে মারা গেলে একরকম। তাহলে এই যে এক এক রকম প্রেপোজিশন, এগুলো জানতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা একবার দেখে আসো। ওখানে আমি ইন ডিটেলস ডাই নিয়ে যত কনফিউশন আছে সব কিছু দূর করে দিয়েছি, ওই ভিডিওটা একবার দেখে আসবে, কেমন? তাহলে এইটুকু আপাতত জেনে রাখো, ডাইয়ের পর যদি মৃত্যুর জন্য মারা যায়, ডাইয়ের পর অবশ্যই কী বসাবো? ফর। তাহলে ডাই ফর মানে, দেশের জন্য মারা গেলে আমরা কি বলবো? ডাই ফর বলবো। ঠিক আছে, অর্থাৎ দেশের জন্য মারা গেছে, এই জন্য আমরা ডাই ফর লিখেছি। আর ইমর্টাল, অর্থাৎ বলা হচ্ছে যারা কিনা দেশের জন্য মারা যায় তারা অমর হয়ে থাকে, ইমর্টাল হয়ে থাকে। দেখো, দেয়ার মেমোরিজ, কাদের মেমোরিজের কথা বলছে? যারা কিনা দেশের জন্য মারা যায়। দেখো, দেয়ার মেমোরিজ, তাদের মেমোরিজ ডু নট সিঙ্ক, বা সিঙ্ক ইনটু বসে সবসময়, অর্থাৎ কোনো কিছু ডুবে যাওয়া অর্থে বোঝাচ্ছে। অবলিভিয়ন, অর্থাৎ তাদের স্মৃতিগুলা কখনোই মুছে যায় না, ডুবে যায় না, এখানে মূলত বোঝাচ্ছে মুছে যায় না।
অর্থাৎ দূরে সরে যায় না। সিঙ্ক ইনটু অর্থাৎ ডুবে যাওয়া অর্থে এটা বোঝাচ্ছে। অর্থাৎ ডু নট সিঙ্ক অর্থাৎ ডুবে যায় না। কি ডুবে যায় না? তাদের স্মৃতিগুলা। দেয়ার ইজ নো মেডিসিন, এটার কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। দ্যাট ক্যান সেভ এ ম্যান, যেটা কিনা একটা মানুষকে সেভ করবে। কোথা থেকে? মৃত্যু থেকে। এই যে হতে, থেকে, চেয়ে, এই কথার অর্থে আমরা প্রেপোজিশন হিসাবে সবসময় ফ্রম ব্যবহার করব। অর্থাৎ এমন কোনো মেডিসিন পৃথিবীতে নেই যেটা মৃত্যু থেকে তাকে সেভ করতে পারবে। মৃত্যু থেকে এই যে ফ্রম ব্যবহার হয়েছে। সো উই শুড, আমাদের উচিত অলওয়েজ বি রেডি, আমাদের সবসময় উচিত কিসের জন্য প্রস্তুত থাকা? মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এই যে মৃত্যুর জন্য বললাম আমি, এই জন্য এটা প্রেপোজিশন হিসেবে আমরা মৃত্যুর জন্য ব্যবহার করলে আমরা ফর ব্যবহার করব, অর্থাৎ ফর ডেথ। এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি যদি পুরো প্যাসেজটা সম্পর্কে একটু ধারণা না থাকে, কনসেপ্ট না থাকে, বাংলা মিনিং বুঝতে তোমার ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রেপোজিশন সলভ করতে তোমার ঝামেলা হতে পারে। ভাই সেই জন্য আমি কি করতে পারি? বিভিন্ন টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। টপিকগুলো কোথায় পাবো? তুমি শুধু বোর্ড প্রশ্নগুলো সমাধান করো। আমাদের এই প্লেলিস্টটা পুরোটা দেখে ফেলো। 18 থেকে 24 সাল ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, কথা দিলাম ভাইয়া। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।